দেশে যেই পরিমাণ গরম পড়ছে এই গরমে তো টিকা একদমই সম্ভব হচ্ছে না। বাসায় আসার পরে আমার প্রচুর পরিমাণে গরম লাগতেছিল সন্ধ্যার দিকে, তো তখন নিজেকে একটু ঠান্ডা রাখার জন্য ভাবলাম একটু মাঠা বা লাচ্ছি টাইপের বানাই। বাসায় আসার পর দেখি যে দই ছিল না, তো সেজন্য ছোট ভাইরে পাঠাইলাম দোকানে যে যাও তাড়াতাড়ি আমার জন্য দই নিয়ে আসো। তো ও যখন দই আনতে গেছে তখন দোকানে এই 4টা দই ছিল। ভাগ্য ভালো যে 4টা দই ছিল, আমরাও বাসায় 4 জনই ছিলাম। তো আমি সেজন্য দইগুলারে একটু কাপ থেকে পাতিলে নিয়ে নিতেছিলাম যেন আমি এটাকে ভালো করে ফাটাইতে পারি, কারণ আজকে আমি ব্লেন্ডার বা বিটার মেশিন কোনোটাতেই কাজ করব না, অনলি হ্যান্ড ইউজ করব আর একটা চামচ ব্যবহার করব। তো আমি আজকে আপনাদেরকে সহজ একদম রেসিপি দিব যে আপনারা কিভাবে মাঠাটা একদম সহজ রেসিপিতে করতে পারেন। এটা অবশ্য আপনারা টক দই মিষ্টি দই দুইটাই করতে পারেন। আমি মিষ্টি দইটা ব্যবহার করছি কারণ আমার বাসায় টক দই ছিল না, আর আমি যেহেতু দোকান থেকে মিষ্টি দইটাই আনাছি তো সেই জন্য আমি মিষ্টি দইটাই ব্যবহার করছি। প্রথমে আমি দইগুলা জার থেকে পাতিলে ঢাললাম, তারপর আমি এখানে একটু দইগুলাকে ফাটাই নিতেছিলাম। যদিও আমি পানি অ্যাড করব তার আগে আমি একটু ভালো করে ফাটাই নিচ্ছিলাম যেন কোনো দলা না থাকে দইয়ের, তো সেজন্য আমি ভালো করেই বিট করতেছিলাম। আর সেদিন আমার ক্যামেরাম্যান ছিল আমার ছোট বোন, তো ওরে বলতেছিলাম যে তুই এইভাবে না ওইভাবে একটু কাজ কর। ও বারবার আমার উপর রাখতেছিল, বলতেছে এই গরমের মধ্যে তোর এইসব আমার একদম ভালো লাগতেছিল না। ওরে আমি বলতেছিলাম ঠিক আছে দাঁড়া, আমি যখন মাঠাটা বানাই নিব তারপর তোরে একটা গ্লাস ঠান্ডা আমি মাঠা দিব, তারপরে দেখিস তোর মন শরীর সব কিছুই একদম ঠান্ডা হয়ে যাবে। তো ও আমার বলতেছিল যে দেখবো যে তুই কেমন মজার মাঠা খাওয়াস, যদি মজা না হয় তাহলে তোর খবর আছে। তো আমি বলতেছি ঠিক আছে ওকে যা, আমি দেখিস কত মজা করে তোরে মাঠাটা বানায় খাওয়াই। তো এইখানে আমি অনেকক্ষণ ধরে দইটারে ফাটানোর পর বিট লবণ বা খাবার লবণ আপনারা যার কাছে যেটা থাকে সেটাই মিশাইতে পারেন। আমার এখানে বিট লবণ ছিল না সেজন্য খাবার লবণটাই আমি এখানে ইউজ করছি। তো যাই হোক একটু লবণটা দেওয়ার পরে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করতেছিলাম একটু ভালো করে, কারণ আমি যেহেতু বিটার মেশিন বা ব্লেন্ডার মেশিন কোনো কিছু ইউজ করতেছি না। আর এখানে আমি চিকন একটা চামচ নিয়েছি, এটা আমাদের বাসায় চা বানানোর চামচ। তো যাই হোক এখন আমি পানি অ্যাড করে দিব, বেশি পানি অ্যাড করব না কারণ যেহেতু আমরা অল্প বানাচ্ছি সেজন্য বেশি আর অ্যাড করতেছি না, অল্পই অ্যাড করব। আর আমার কাছে কেন জানি না মাঠাটা একটু মানে আঠালো আঠালো একটা ভাব না থাকলে মজাই লাগে না। তো এই যে আমার মাঠা বানানো একদম রেডি। এখন বাজারের দোকানদারদের মতো একটু করার পালা। তো দেখেন আমি কিভাবে করতেছি, কারণ এই কাজটা করলে কি হয় জানেন, একটু ফোমি টাইপের যে একটা ভাব থাকে ওইটা হয়, যেটা আমরা রেস্টুরেন্টে গেলেও দেখি আমাদের লাচ্ছি বা অন্য অন্য ড্রিঙ্কসের সাথে এরকম একটা ফোম বা বাবলস যে যেটাই বলেন ওরকম দেখতেও ভালো লাগে আর খাইতেও ওইটা কেন জানি ভালো লাগে। তো এখানে আমি বাজারের দোকানদারদের মতো একটু করতেছিলাম, আমার উচিত ছিল আর একটু উপর থেকে ডালার, কিন্তু ক্যামেরার জন্য আমি আর উপর থেকে ডালতে পারতেছিলাম না। ও বারবার বলতেছিল যে তোর সব ঢং বাদ দে, আমাকে তাড়াতাড়ি এটা খাইতে দে, আমার অনেক গরম লাগতেছে। তো যাই হোক আমি আর দেরি না করে ওরেই প্রথমে দিছি। এই যে দেখেন কত সুন্দর একটা ঠান্ডা মাঠা রেডি হয়ে গেল। তো আমার কাছে বরফ ছিল না সেজন্য আমি বরফ দিতে পারি নাই। আপনারা অবশ্যই এখানে সার্ভ করার সময় বরফ দিবেন, তাহলে আরও ঠান্ডা লাগবে, আরও বেশি ভালো লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।